সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি আজকের সকালে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি, তার কাছে আমরা নিজেদের জীবন সমর্পণ করি এবং তাকে আমরা প্রার্থনায় স্মরণ করি। আসুন আমরা ঈশ্বরের বাক্যপাঠের মধ্য দিয়ে যাই। এখানে আমরা লোকলিখিত সুসমাচার তার 13 অধ্যায় 10 থেকে 17 পদ পর্যন্ত আমি পাঠ করব। এখানে ঈশ্বরের বাক্য বলে, তিনি বিশ্রামবারে কোনো সমাজগৃহে শিক্ষা দিতেছিলেন। আর দেখো, একটি স্ত্রীলোক যাহাকে 18 বছর ধরিয়া দুর্বলতায় আত্মা পাইয়াছিল, সে কুবজা, কোনো মতে সোজা হইতে পারিত না। তাহাকে দেখিয়া যীশু কাছে ডাকিলেন আর কহিলেন, হে নারী, তোমার দুর্বলতা হইতে মুক্ত হইলে। পরে তিনি তাহার উপরে হস্তার্পণ করিলেন, তাহাতে সে তখনই সোজা হইয়া দাঁড়াইল আর ঈশ্বরের গৌরব করিতে লাগিল। কিন্তু বিশ্রামবারে যীশু সুস্থ করিয়াছিলেন বলিয়া সমাজধ্যক্ষ ক্রুদ্ধ হইল। সে উত্তর করিয়া লোকদিগকে বলিল, 6 দিন আছে, সেই সকল দিনে কর্ম করা উচিত। অতএব ওই সকল দিনে আসিয়া সুস্থ হইও বিশ্রামবারে না। কিন্তু প্রভু তাহাকে উত্তর দিয়া কহিলেন, কপটিরা, তোমাদের প্রত্যেকজন কি বিশ্রামবারে আপন আপন বলদ কিংবা গর্ধব যাবপাত্র হইতে খুলিয়া জল খাওয়াইতে লইয়া যায় না? তবে ওই স্ত্রীলোক অব্রাহামের কন্যা শয়তান, যাহাকে দেখো আজ 18 বছর ধরিয়া বাঁধিয়া রাখিয়াছিল, ইহার এই বন্ধন হইতে বিশ্রামবারে মুক্তি পাওয়া কি উচিত নয়? তিনি এই সকল কথা বলিলে তাহার বিপক্ষেরা সকলে লজ্জিত হইল, কিন্তু তাহার দ্বারা সে যে সমস্ত মহিমার কার্য হইতেছিল, তাহাতে সমস্ত সাধারণ লোক আনন্দিত হইল। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আমরা দেখি যে প্রভু যিশুর এখানে একটি অলৌকিক কার্য, এবং আমরা দেখি যে শয়তান তার বিরুদ্ধে প্রভু যিশু কিভাবে এখানে কাজ করলেন, আমরা সেটা দেখি। আমরা এখানে দেখি যে প্রথমে যে প্রভু যিশু একটি সমাজগৃহে তিনি শিক্ষা দিচ্ছিলেন, এবং সেখানে একটি স্ত্রীলোক উপস্থিত ছিল, যার 18 বছর ধরে তাকে দুষ্টতার আত্মা অথবা দুর্বলতার আত্মা পেয়েছিল, যে কুবজা হয়েছিল, সোজা কোনো মতে সে সোজা হতে পারত না। আর যিশু দেখলেন সেই নারীকে, যে দুর্বলতা হইতে মুক্ত হইলে, অর্থাৎ প্রভু যিশু তাকে কাছে ডাকলেন এবং বললেন যে তুমি এই দুর্বলতা থেকে মুক্ত হইলে। পরে তিনি তাহার উপরে হস্তার্পণ করিলে সে সোজা হইয়া দাঁড়াইল আর ঈশ্বরের গৌরব করতে লাগলো। কিন্তু প্রভু যিশু যেহেতু বিশ্রামবারে এই কাজটি করেছেন, তাই সমাজধ্যক্ষ যারা ফরিসীরা ছিলেন, তারা প্রত্যেকে তার বিরুদ্ধাচরণ করেছিলেন। অর্থাৎ তারা প্রত্যেকে বলেছিলেন যে বিশ্রামবারে কেন, বাকি 6টা দিন তো ছিল, সেই দিনে করা যেত। এই বলে তিনি সেই কুবজা মহিলাকে তিনি বললেন যে অন্য দিন এসে তুমি সুস্থ হতে পারো না, ওই দিনই তোমাকে আসতে হলো, এভাবে তিনি বলেছেন। তখন প্রভু যিশু এখানে বলেছেন যে তোমরা কপটিরা, যে প্রত্যেকজন কি বিশ্রামবারে তোমাদের গর্ধবকে যাবপাত্রে তোমরা কি জল খাও না, খুলিয়া নিয়ে গিয়া জল খাওয়া না? তবে এই অব্রাহামের কন্যা, এই স্ত্রীলোক, সে কেন পাবে না? সে কেন উদ্ধার পাবে না? তাই তিনি তাদেরকে এই ধরনের কথা বললেন, এবং সেখানে তিনি যারা শুনছিল তাদের মধ্যে ফরিসীরা বা অধ্যক্ষরা, তারা লজ্জিত হলেন, কিন্তু সাধারণ লোক এখানে আনন্দিত হয়েছিলেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা দেখি যে প্রথমত যেটা দেখি যে দুর্বলতার আত্মা আমাদের জীবনেও আমরা প্রত্যেকে হয়তো দিনের পর দিন চার্চে যাচ্ছি, দিনের পর দিন আমরা প্রতি রবিবারে আমাদের চার্চে যাচ্ছি, কিন্তু আমাদের মধ্যে অনেকের দুর্বলতার আত্মা আমাদেরকে ধরে রেখেছে, আটকে রেখেছে, যেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। হয়তো কারোর বিরুদ্ধে কোনো কথা আমরা জীবনে গিট দিয়ে রেখে দিয়েছি, সেখান থেকে আমরা বেরোতে পারছি না। হয়তো বা আমাদের নিজেদের কোনো
মানে ব্যক্তিগত আমরা কোনো পাপ করেছি, সেখান থেকে আমরা বের হতে পারছি না। এইভাবে আমাদিগকে শয়তান আটকে রেখে দিয়েছে, যেখান থেকে আমরা মুক্তি পাচ্ছি না। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের এটা জানা উচিত যে ঈশ্বরের আত্মা আমাদিগকে কখনো উপজা করে রাখে না বা বন্ধন করে রাখে না, কিন্তু ঈশ্বরের আত্মা আমাদিগকে সব সময় সোজা করে। অর্থাৎ প্রভু যীশু যখন সেই স্ত্রীলোকটির উপরে হস্তার্পণ করলেন, সেই স্ত্রীলোকটি 18 বছরের কুবজা স্ত্রীলোকটি সেখানে সোজা হয়ে দাঁড়াতে পারল। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদের সমস্ত কিছু আমরা যখন প্রভু যীশুর কাছে দিয়ে দিই, তখন আমাদের সমস্ত অন্তরের ভেতরের যে কি বলবো, উপজাব যে ভাবটা রয়েছে, যে ব্যাধি আমরা ধরে রেখেছি, তা থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। তাই আমরাও চেষ্টা করি যে আমাদের জীবন থেকে আমাদের সমস্ত অপরাধ, আমাদের সমস্ত গ্লানি, আমাদের সমস্ত পাপ যা কিছু আমরা আমাদের অন্তরে চেপে রেখে আমরা ঈশ্বরের গৃহে যাই, সেই সমস্ত কিছু আমরা যেন প্রভু যিশুর চরণে দিই। কারণ আমরা প্রভু যিশুর কাছে যাই আমাদের জীবনে আমাদের কিছু শিক্ষা করার জন্য, উদ্ধার পাওয়ার জন্য আমরা প্রভু যিশুর কাছে যাই। কিন্তু সেই শিক্ষা বা সেই উদ্ধার আমরা যদি অপরিপূর্ণ রেখে আমরা যদি প্রতিনিয়ত যাওয়া আসা করি, তাহলে আমাদের কোনো লাভ হবে না। সেই কুবজা স্ত্রীর মতো আমরাও কোনো দিন সোজা হয়ে ঈশ্বরের সামনে দাঁড়াতে পারবো না। তাই আমরা চেষ্টা করি যে আমাদের জীবন থেকে যা কিছু বাধা রয়েছে, ঈশ্বরের বিরুদ্ধে শয়তান যা কিছু আমাদের জীবনে বাধা দিয়ে রেখেছে, সেই সমস্ত কিছুকে আমরা আজকে ঈশ্বর চরণে দিয়ে দিই এবং আমরা একেবারে পুরো স্বাধীন হয়ে ফ্রিলি আমরা যেন জীবনযাপন করতে পারি। আমি আরেকটি বাইবেলের বাক্য দেখি, রোমিও তার 8 অধ্যায় আমি 33 পদ পাঠ করি। ঈশ্বরের মনোনীতদের বিপক্ষে কে অভিযোগ করিবে? ঈশ্বর তো তাহাদিগকে ধার্মিক করেন, কে দোষী করিবে? অর্থাৎ ঈশ্বর যাদেরকে মনোনীত করেছেন তাদের বিপক্ষে কেউ অভিযোগ করতে পারবে না, কেউ দোষ লাগাতে পারবে না। কারণ শয়তান আমাদের জীবনে যেভাবে দোষ লাগায়, যেভাবে আমাদিগকে দোষী করে উৎসাহিত করে, অর্থাৎ শয়তান এটা বলতে চায় যে তুমি যে দোষ করেছো তার কোনোদিন পাপ ক্ষমা হবে না, বা ঈশ্বর তোমাকে ক্ষমা করবে না, বা তুমি এতদিন ধরে ঈশ্বরের কাছে তোমার ক্ষমা চাইছো, ঈশ্বর কেন তোমাকে ক্ষমা করছে না, এই ধরনের বিভিন্ন দোষ লাগায়। কিন্তু ঈশ্বর আমাদেরকে দোষ লাগান না, কারণ ঈশ্বর তো তাহাদিগকে ধার্মিক করেন। অর্থাৎ ঈশ্বর আমাদিগকে ধার্মিক করেছেন, তিনি কখনোই আমাদিগকে দোষ লাগান না। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রভু যীশু যেখানে আমাদিগকে ধার্মিক বলে গণিত করেছেন, যেখানে আমাদের পাপের থেকে আমাদিগকে পরিত্রাণ দিয়েছেন, সেখানে আমরা এই কুবজা স্ত্রীর মতো আমাদের জীবনে অনেক কিছু আমরা যেন বেঁধে গিট দিয়ে না রাখি। কারণ তা যদি আমরা রাখি, তাহলে আমরা কখনোই সোজা হতে পারবো না। কারণ শয়তান যেভাবে চায় আমাদের জীবনকে নষ্ট করতে, আমাদের জীবনকে শয়তানের সাথে সেই নরকে নিয়ে যেতে, আমরা যেন সেভাবে শয়তানের কথায় আমরা যেন কান না দিই। আমাদের প্রভু যীশু আমাদেরকে যেভাবে শিক্ষা দেন, যেভাবে আমাদের জীবনে কাজ করেন, আমরা যেন সেভাবে করি। কারণ আমরা আমাদের সমস্ত অপরাধ, সমস্ত পাপ, সমস্ত খারাপ চিন্তার ভার আমরা যদি প্রভু যীশুর চরণে দিই, তাহলে আমরা সেই কুবজা স্ত্রীর মতো আমরাও সুস্থতা পাবো, আমরাও আমাদের জীবনে, আত্মিক জীবনে আমরাও বৃদ্ধি হতে পারবো। তাই আসুন আজকে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদেরকে শিক্ষা দিলে প্রভু, যে শয়তান আমাদের জীবনে যে সমস্ত কাজ করে, যে সমস্ত পরিকল্পনা করে প্রভু, তার বিরুদ্ধে আমরা যেন সরব হতে পারি, আমরা যেন সোচ্চার হতে পারি। কারণ আমাদের মহান ঈশ্বর, জীবন্ত ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে রয়েছে। শয়তান আমাদিগকে নানান রকম নাবাচক, অর্থাৎ নেগেটিভ চিন্তাভাবনা দিয়ে নিয়ে আসে, চিন্তাভাবনা আমাদের জীবনে প্রবেশ করায়, যাতে আমরা ঈশ্বরের পজিটিভ চিন্তাভাবনা আমাদের মধ্যে না থাকে।
তাই প্রিয় ভাই বোনেরা, আমরা প্রত্যেকে আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ সহকারে আমাদের জীবনে আমরা এগিয়ে যাই প্রভুর কাছে। তাই প্রভু, তোমার অনুগ্রহ দয়াতে প্রভু তোমার সন্তানদেরকে তুমি ধরে রাখো প্রভু, আশীর্বাদ করো এবং আমাদের জীবন থেকে সমস্ত দুষ্টতার আত্মা, সমস্ত দুর্বলতার আত্মাকে তুমি দূর করো। ধন্যবাদ সহকারে আজকের এই দিন তোমার চরণে সমর্পণ করি প্রভু। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, প্রত্যেকের জীবনে কাজ করো। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিই। সঙ্গে সঙ্গে থাকো, আশীর্বাদ করো। এই বিরোধী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যীশু।